আজ আমরা জানব ভারতের এক অলৌকিক তীর্থস্থান ভগবান শিবের পবিত্র ধাম কেদারনাথ মন্দিরের রহস্যময় কাহিনী। কথিত আছে, মহাভারতের যুদ্ধের পর পাণ্ডবরা নিজেদের পাপ মুক্ত করার জন্য ভগবান শিবের সন্ধানে বের হন, কিন্তু শিব তাদের দেখা দিতে চাননি। তিনি নন্দী ষাঁড়ের রূপ ধারণ করে হিমালয়ে লুকিয়ে পড়েন। পাণ্ডবরা তাকে চিনে ফেললে শিব মাটির মধ্যে প্রবেশ করেন। তার দেহের বিভিন্ন অংশ বিভিন্ন স্থানে প্রকাশ পায়, আর যেখানে শিবের পৃষ্ঠদেশ পিঠ প্রকাশ পায় সেই স্থানই আজকের কেদারনাথ। 2013 সালের ভয়াবহ বন্যার কথা অনেকেই জানেন। চারিদিকে ধ্বংস, মৃত্যু আর কান্না, কিন্তু আশ্চর্যজনকভাবে কেদারনাথ মন্দির প্রায় অক্ষত রয়ে যায়। এক বিশাল পাথর, যাকে আজ ভীমশিলা বলা হয়, মন্দিরের সামনে এসে বন্যার স্রোতকে থামিয়ে দেয়। ভক্তরা আজও বিশ্বাস করেন এটা ছিল স্বয়ং মহাদেবের রক্ষা কবচ। অনেক ভক্ত বলেছেন, মন্দিরে প্রবেশ করার সাথে সাথে এক অদ্ভুত শান্তি, কম্পন আর শক্তির অনুভূতি হয়। রাতের সময় নাকি এখনো ঘণ্টার ধ্বনি ও মন্ত্রোচ্চারণ শোনা যায়, যখন সেখানে কেউ থাকে না। শীতকালে কেদারনাথ ঢেকে যায় বরফে, মন্দির বন্ধ থাকে সাধারণ দর্শনার্থীদের জন্য, কিন্তু বিশ্বাস করা হয় মন্দিরের ভেতরে শিবলিঙ্গ নিজে থেকেই উষ্ণ থাকে। কেউ বলেন দেবতারা তখন পূজা করতে আসেন। কেদারনাথ মন্দিরে প্রতিদিন সন্ধ্যার আরতি শেষে মন্দির বন্ধ করে দেওয়া হয়, কিন্তু বহু পুরনো সেবায়েতদের দাবি রাতে নাকি মন্দিরের ভেতরে প্রদীপের আলো কখনো নিভে যায় না। পরদিন সকালে দরজা খুললে দেখা যায় প্রদীপ নিভেনি, ফুল এলোমেলো, মনে হয় যেন কেউ রাতভর পূজা করেছে। সেবায়েতরা বিশ্বাস করেন এই পূজা করেন স্বয়ং মহাদেব অথবা তার গণরা। অনেক তীর্থযাত্রী ও সেনা সদস্য বলেছেন, রাত গভীর হলে মন্দির চত্বরে পায়ের শব্দ শোনা যায়। কখনো মনে হয় কেউ ধীরে হাঁটছে, কখনো শোনা যায় ফিসফিসে কথা। কিন্তু বাইরে বেরিয়ে দেখলে চারদিকে বরফ, শূন্যতা, একটাও মানুষ নেই। স্থানীয়রা বলেন এই অঞ্চল আজও দেবতাদের বিচরণ ক্ষেত্র। কেদারনাথের চারপাশে হরিণ, ভালুক, পাহাড়ি পশু থাকলেও অদ্ভুতভাবে মন্দির চত্বরে তাদের প্রবেশ প্রায় দেখা যায় না। স্থানীয় বিশ্বাস অনুযায়ী এই জায়গা এতটাই পবিত্র যে পশুরাও সীমা অতিক্রম করে না। একে বলা হয় মহাদেবের নীরব সীমানা। অনেক সাধু কেদারনাথের আশেপাশে গভীর ধ্যানে বসেন। কথিত আছে, কিছু সাধু ধ্যানরত অবস্থায় হঠাৎ অদৃশ্য হয়ে গেছেন। কেউ বলেন তারা তপস্যায় সিদ্ধি লাভ করেছেন, কেউ বলেন তারা দেবলোকের পথে যাত্রা করেছেন। সত্য আজও অজানা।